ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্যটক শূন্য বান্দরবান। তবে শিগগিরই আবারও পর্যটকের পদচারণায় সৌন্দর্যের নগরী মুখর হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখতে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের পর্যটন নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এতে অনেকেই বাতিল করেন আগাম বুকিং। ফাঁকা হয়ে যায় বান্দরবানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। আর্থিক ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয় আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে এ জেলায়, এমনটাই আশা তাদের। পর্যটনের আরও খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতা কিছুটা এখন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এই শেষ হওয়ার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি আবারও কোলাহল ভরে যাচ্ছে কক্সবাজার সৈকত নগরী কক্সবাজার। বিশেষ করে গতকাল যেহেতু বসন্ত এবং ভালোবাসা দিবস ছিল, সেই ভালোবাসা দিবসেও কিন্তু কিছু পর্যটক এসেছিল। তবে আজকে সকাল থেকে লক্ষ্য করছি পর্যটকের যে বাড়তি আগমন সেটি আসলে লক্ষ্য করছি। এখানে অনেক পর্যটক ফুটবল খেলছে, আবার অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্র স্নান করছে, এভাবে মুহূর্তগুলো পার করছে। তবে ব্যবসায়ীদের সঙ্গে যেটি কথা বলেছি, যেটি জানিয়েছে তারা, জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে, ওই সময়টা এবং 13 তারিখ পর্যন্ত হোটেলে তেমন রুম বুকিং ছিল না। তবে এখন রুম বুকিং বাড়ার সঙ্গে সঙ্গে আগামী কয়েকদিন পর্যটক থাকবে তেমনটাই জানিয়েছে মোটেল ব্যবসায়ীরা। এবং তারা যেটি বলছে, আসন্ন রমজানকে কেন্দ্র করে তারা যেহেতু এক ধরনের হোটেল ব্যবসা তারা সাজাবেন, পাশাপাশি তারা বলছেন পর্যটকদেরকে রমজানে কক্সবাজারমুখী করার জন্য তারা 70 থেকে 50% প্রতিটি কক্ষে ছাড় দিবেন, সে বিষয়টি বলছে। তবে সর্বশেষ যেটি বলা হয়েছে, পর্যটকরা কিন্তু 500 থেকে 1000 টাকাও প্রতি রুম ভাড়া নিয়ে কক্সবাজারে থাকতে পারবেন, সেই বিষয়টি বলছে। আমরা মোটেল জোন ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, দুজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, আসন্ন রমজানকে কেন্দ্র করে কিন্তু পর্যটকের চাপ কিছুটা কমবে, তারপর ছাড়ের মাধ্যমে তারা পর্যটকদের কক্সবাজারমুখী করতে চাচ্ছে। এবং এই যে ঈদ, রোজার পরে ঈদ যখন আসবে তখন আবারও পর্যটকে মুখর হয়ে উঠবে পর্যটন নগরী কক্সবাজার, তেমনটাই বলছে। তবে আমরা এখন লক্ষ্য করছি পুরো পর্যটন নগরীতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। পর্যটকদের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কক্সবাজারে।